মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের দিনটা হচ্ছে আমার জন্য খুব খুশির খবর একটা। সকালবেলা উঠেছি, একদম ঘুম থেকে উঠে যখন আমি দেখছি আমার ফেসবুকে 1K হয়েছে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাতে আমার ফেসবুক আমি 1K করতে পারি। তো ফাইনালি আমার সেই এটা পূর্ণ হয়েছে। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। এটার জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম আর অনেক পরিশ্রমও করেছি। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, আর কয়েকদিন পরে আমরা যাচ্ছি বেড়াতে। তো তার জন্য টুকটাক প্রিপারেশান চলছে। আর আজকে যেহেতু আমার ফেসবুক পেজে 1K হয়েছে, তার জন্য আমি ছোট্ট করে একটা সেলিব্রেট করব বাড়িতেই। খুব ইচ্ছা, কারণ আমি অনেক কষ্ট করে এই জায়গাটা করেছি। হয়তো অনেকের পেজে অনেক ফলোয়ার্স আছে, কিন্তু এটা আমি অনেক দিন একটা করে আজকে আমার এই জায়গাটা আমি এসেছি। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমি সকাল ভেবেইছি আগে কিছু ভালো কিছু বানাবো, যেহেতু সকালবেলা একটা ভালো খবর পেয়েছি। তো এখনো পর্যন্ত আমি কিছু উঠেছি ঘুম থেকে উঠে, সেরকম কিছুই করা হয়নি। তো এবারে যাবো কথা, প্লিজ তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাকে প্লিজ 1K করে দিও। আমি বহু বছর, প্রায় 3.5 বছর ধরে ওয়েট করছি কবে 1K হবে। লাস্ট অবধি এখনো পর্যন্ত হয়নি, আর কিছুটা রাস্তা বাকি আছে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। প্লিজ সবাইকে অনেক রিকোয়েস্ট করছি, দেখো প্লিজ, দেখে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আর এই ভিডিওটা আমি ইউটিউবেও দেবো আর ফেসবুকেও দেবো। তো এখন সকালবেলা যেহেতু এখন 8টা বাজে, তো এবারে আমি ফ্রেশ হবো, সবার আগে ফ্রেশ হয়ে তারপর যাবো রান্নাঘরে। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হবে। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। এবার হচ্ছে একটা হালকা ফুলকা স্কিন কেয়ার করবো, যেমন একদম সিম্পল ভাবে, একেবারে সিম্পল। যেমন ভালো করে ফেস ওয়াশটা ধুয়ে ফেস ওয়াশ করে এসেছি। এবার জাস্ট একটা টোনার লাগাবো। তো আমি এই প্লামের টোনারটা নতুন ইউজ করছি, একদমই নতুন, 2-3 দিন হলে ইউজ করছি। তো বেশ ভালো লাগছে আমার। তো এটাকে আমি অ্যাপ্লাই করবো। মামা তো এটাকে আমি অ্যাবজর্ব হওয়ার জন্য পুরোটা রাখবো। এরপরে আমি একটা সানস্ক্রিন লাগাবো, ব্যাস। এইটা সকালের আমার স্কিন কেয়ার রুটিন। তো এবারে সিঁদুর পরবো। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া সকাল সকাল কাজ মিটে গিয়ে যখন স্নান করি, আর স্নান করে পুজোটা হয়ে যাওয়া আমার অর্ধেকটা কাজ শেষ হয়ে যাওয়া। যাই হোক, এখন আমি পুজো করছি। আর এই যে আমার ছোট্ট একটা মন্দির, যেটা আমার খুব পছন্দের একটা। তো এবার আমি পুজো করব। পুজো করে চলে যাব। প্রথমে এই যে কালকে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর চিয়া সিডস, যেটা আমি রোজ খাই। তো এটাই প্রথমের খাবার হচ্ছে সকালবেলা। তো এবার হচ্ছে আমি একটু গরম জলটা বেশি দিয়ে ফেলেছি। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে না, তো বেশি গরম খেতে পারি না, একদমই হালকা গরম খাই। তো এরপরে নেক্সট হচ্ছে আমি চিকেনটা আজকে ম্যারিনেট করে রাখবো। একটু ম্যারিনেট মোটামুটি বরফ হয়েছিল, ওটাকে বার করে রেখেছিলাম। তো এবারে একে একে চিকেনের মধ্যে মশলাপাতিগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। প্রথমে দিলাম টক দইয়ের পরে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি খুব একটা হলুদ গুঁড়ো দিই না। আর এটা হচ্ছে ঘরে বানানো বিরিয়ানি মশলা, মোটামুটি শেষের দিকেই। তারপরে একটু দিলাম ওই একটা মিক্সড জল আছে, যেটা কেওড়া জল গোলাপ জল মিশিয়ে, তারপরে সর্ষের তেল। আর আমি একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে আমি মিক্সড করব। নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এটা ম্যারিনেট করে আমি কিছুটা টাইম রেখে দেবো। তো এরপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর অপর দিকে হচ্ছে আমি পেঁয়াজটা কাটবো বেরেস্তা বানানোর জন্য। প্রেসার কুকারে আমি আলুগুলো একটু সিটি মেরে নিচ্ছি, নাহলে বিরিয়ানি আলু না যদি সিদ্ধ না হয় একদমই খেতে ভালো লাগে না। আর সিদ্ধ করে তারপরে আমি ভাজবো।
মোটামুটি আমি একটা সিটি দিয়েই বন্ধ করে রেখেছিলাম, হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। এরপরে পরে একে একে ভেজে নিয়ে এখানে আমি ভালো করে ভাজবো যাতে আলুটা একদম সফট হয়ে যায়। আর বিরিয়ানিতে আলুটা এত সফট হয়েছিল না, বলে বোঝানো যাবে না। এবারে একে একে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। সে একই তেলে আমি একটু ওই পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। আমি খুব একটা আলাদা করে বেরেস্তা ইউজ করি না, আমার বর একটু খেতে চায় না, মানে বেছে বেছে ফেলে দেয়। তো আমি হালকা ভাজার পরে চিকেনটার মধ্যে দিয়ে দিই। তো এখানে জলটাও ফুটে গেছে, এখানে চালটাও দিয়ে দিলাম। আর চালটা যেহেতু সবকটা ভিজিয়ে দিয়েছিলাম, দেখলাম অনেকটা হয়ে গেছে, তো তার জন্য আমাকে হাঁড়িটাও চেঞ্জ করে দিতে হয়েছিল। এখানে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু ভাজার পরে আমি চিকেনে যে ম্যারিনেট করে রেখেছিলাম না, চিকেনটা দিয়ে দেব। আর আমি এরকম করেই বানাই সবসময়, খুব ভালোই হয় খেতে আর টেস্টিও হয়। এবার আমি এটাকে লো ফ্লেমে একদম ভাজবো, যেমন হয় যতক্ষণ না তেল ছেড়ে আসে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব। আর এই চিকেনটা আমি বিরিয়ানি লেয়ারে ইউজ করব। তো কালারটা একটু কম লাগছিল, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো কতটা তেল ছেড়ে গেছে। আর যতটা সময় রাখা যাবে না, তেলটা অনেকটা পরিমাণে উপরের দিকে উঠে আসবে, তো ওর টেস্টটা না মানে অন্যরকম। আর সাইডে বাবার জন্য একটু চিকেন আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু ও বিরিয়ানি খায় না, তো তার জন্য। এবার একটু অল্প করে নুন মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার মিক্সড করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার সোনাইয়ের চিকেন, যেটা হচ্ছে একদম সিম্পলভাবে বানাই, পেঁয়াজ দিয়ে, টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে। এই যে হাঁড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম, এবার আমি লেয়ার করব বিরিয়ানি। দেখতে পাচ্ছ কতটা তেল উঠে এসেছে, লেয়ার করেও দিয়েছি। আর তেল যে নিচে যে তেলটা থাকে এক্সট্রা, আমি উপরের দিকে দিয়ে দিই, একটা হালকা কালারও আসে, তো দারুণ লাগে। তো এবারে বিরিয়ানিটা হয়ে গেছে, এবার এটাকে আমি দমে দেব। রান্নাটা আমার আর দেখানো হয়নি। আর এখন বাবাকে খাইয়ে দাইয়ে দিয়ে দিয়েছি, ওর বাবাকেও টিফিন পাঠিয়ে দিয়েছি, এবারে আমি একটু খাবো। আর অনেক সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকমভাবে, তো এখন ভাবছি একচুটে লাঞ্চ করব। তো তোমাদের জানাই খেতে কেমন হয়েছে, চলো। তো সবাইকে দিয়ে দেয় খেতে বসে গেছি, বাবুকে খাইয়ে দিয়েছি। আর এই যে, আর খেতে তো অসাধারণ হয়েছিল, আমি নিজের হাতে নিজেই মানে আর কি প্রশংসা করছি। বিরিয়ানিটা আমি খুব ভালো বানাই। তো যাই হোক, আজকের মতো এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। যদি